অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সারাদিন কি করলাম সেটাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো সকালটায় শুরু হয়েছে ১ কাপ দুধ চার সাথে। আমি এখানে ১ কাপ দুধ চা বানিয়ে নিয়েছি, সাথে একটু কফিও মিশিয়ে নিয়েছিলাম। আমার মতো কে আছেন যারা দুধ চার সাথে কফি মিশিয়ে খেতে পছন্দ করেন। এই তো একটা টোস্ট বিস্কুট দিয়ে আমি খেয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পর সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। এবার আমি দুপুরের রান্নাটা করে নেব। এজন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। আজকে গরুর মাংস আর সবজি খিচুড়ি রান্না করব। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। খুব সহজভাবে প্রেসার কুকারে আজকে আমি এই মাংসটা রান্না করেছি। মাঝে মাঝে এভাবে রান্না করে দেখবেন, যখন হাতে অনেক বেশি সময় থাকে না, এভাবে একটু ঝটপট মাংস রান্না করে নেওয়া যায়। এতেও মাংস রান্নার জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো, আমি এখানে 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম, কাঁচামরিচ, সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা সরিষার তেলও দিয়ে দেব। আজকে আমি সরিষার তেল দিয়েই মাংসটা রান্না করব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপর তেলটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখাতে পারলে বেস্ট হয়, তো আমি আজকে খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এই তো মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে চুলায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো চুলায় বসিয়ে এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংস যত ভালোভাবে কষানো হবে, মাংস খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। এই তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি কিছুটা ভাতের চাল নিয়েছি, সাথে কিছুটা পোলাওয়ের চালও নিয়ে নিলাম। ভাতের চাল আর পোলাওয়ের চাল মিশিয়ে যদি খিচুড়িটা রান্না করেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সাথে নিয়েছি ভাজা মাসকলাইয়ের ডাল। আমার মতো কে আছেন যারা মাসকলাইয়ের ডালের খিচুড়ি খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাতে পারেন। সাথে কিছুটা মসুরির ডালও দিয়ে দিয়েছি। আজকে আমি কয়েক রকম ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। অল্প কিছু মটরের ডাল, সাথে কিছুটা ছোলার ডালও দিয়ে দিয়েছি। এবারে চাল ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অফ ক্যামেরায় চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আজকে প্রেসার কুকারেই আমি খিচুড়িটা রান্না করব। এখানে এজন্য আরও একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তারপর ধুয়ে রাখা চাল ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, এখানে কিছু সবজিও কেটে নিয়েছি। নতুন আলু, ফুলকপি, গাজর আর কিছুটা শিম নিয়েছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যে কোনো সবজিই দিতে পারেন। সাথে সমস্ত মশলা দিয়ে দিলাম খিচুড়ি রান্নার জন্য যে মশলাগুলো লাগে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আরও আদা বাটা, জিরা বাটা, সব মশলাই দিয়ে দিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমি আজকে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব। আমি চেষ্টা করি সবসময় প্রেসার কুকারে খিচুড়ি রান্না করতে। আমার কাছে মনে হয় প্রেসার কুকারের খিচুড়িটা সবথেকে বেস্ট হয়, খেতে অনেক বেশি মজার হয়। তারপর পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু চাল ডাল নিয়েছি তার 1.5 গুণ পানি দিয়ে দিচ্ছি। সবজির জন্য এখানে আমি এক্সট্রা করে কোনো পানি দেইনি। এভাবে যদি আপনারা খিচুড়িটা রান্না করেন, তাহলে খিচুড়িটা একেবারে ঝরঝরে হবে। আপনারা যদি এর থেকে বেশি পানি দেন, তাহলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যেতে পারে। এই তো সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4টা হুইসেল দিয়ে নেব, তাহলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে। মাংসটাও এর মধ্যে খুব ভালোভাবে কষানো হয়েছে। আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, তখন ঝোলের জন্য আমি এখানে প্রায় বেশ কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 4-5টার মতো হুইসেল দিয়ে নেব। কিছুটা বেগুন ভেজে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য, এজন্য বেগুনটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে বেগুনগুলোকেও ভেজে নেব। এই তো এরই মধ্যে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর
গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। মাংসর কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এই তো বেগুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ঘি থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দর্শক, এটা কতটা ঝরঝরে হয়েছে। একেবারে ঝরঝরে একটা পারফেক্ট খিচুড়ি হয়েছে। আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো এর মধ্যে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। এই তো আজকে আমার দুপুরের মেনুতে ছিল গরম গরম সবজি খিচুড়ি, সাথে বেগুন ভাজা, গরুর মাংস ভুনা আস্ত রসুন দিয়ে, আর এখানে আমি কিছুটা আচারও নিয়েছিলাম। এই তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারটা খেয়ে আমি এখানে কিছুটা পিঠা বানিয়েছিলাম, রসপাকন পিঠা, যার রেসিপি অলরেডি আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আমি সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছিলাম। এই তো এই ছিল মোটামুটি আমার আজকের সারাদিনের একটা মিনি ব্লগ। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।